1863 খ্রিস্টাব্দে মাত্র 22 বছর বয়সে মারা যান তৎকালীন কোচবিহারের মহারাজ নরেন্দ্র নারায়ণ। মহারাজা যখন মারা যান তখন তার পুত্রের বয়স মাত্র 10 মাস। এমন অবস্থায় রাজ্যে নামে ঘোর অন্ধকার, প্রজারা হয়ে ওঠেন দিশেহারা। এমন অবস্থায় মাত্র 10 মাস বয়সী পুত্রকেই সিংহাসনে বসানোর সিদ্ধান্ত নেয় রাজ কর্তৃপক্ষ। আসলে রাজপুত্র সিংহাসনে বসানোর রীতি পালন করে রাজ্যের শাসনভার সামলাচ্ছিলেন রাজমাতা। এই রাজপুত্রই পরবর্তীকালে হয়ে ওঠেন আধুনিক কোচবিহার শহরের রূপকার। আজ কোচবিহার শহরে রাজবাড়িটিকে আমরা যেমন দেখতে পাই, তার পিছনে ছিল এই রাজপুত্রেরই মস্তিষ্ক। আজ চর্চায় আধুনিক কোচবিহার শহরের রূপকার মহারাজা নৃপেন্দ্র নারায়ণের কর্মজীবনের বর্ণনা। কিভাবে তিনি হয়ে উঠলেন কোচবিহারের প্রাণপুরুষ, আজ চর্চায় জানার চেষ্টা করব সেই সব কিছু। পিতার অকাল মৃত্যুর পর সিংহাসনে বসার রীতি পালন করে রাজপুত্রকে রাজ্যের বাইরে নিয়ে যাওয়া হয় আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে। প্রথমে কলকাতা ও পরে বিলেতে গিয়ে লেখাপড়া শেখেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। অন্যদিকে সেই সময় রাজ্য সামলাতে থাকেন রাজমাতা। রাজমাতাকে প্রশাসনিক কাজে সাহায্য করবার আছিলায় ইংরেজ সরকার কোচবিহার রাজ্যে একজন ইংরেজ কমিশনার ও বেশ কয়েকজন ইংরেজ কর্মচারীকে নিযুক্ত করে। পড়াশোনা শেষ করে রাজ্যে ফিরে প্রশাসনিক সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। তার রাজ্য সামলানোর পদ্ধতিটি ছিল অনেকটা ইংরেজদের মতোই। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ সিংহাসনে বসেই ইংরেজদের অনুকরণে প্রথম থেকেই প্রজাদের সুবিধায় একাধিক নতুন আইন প্রণয়ন করতে শুরু করেন। একাধিক প্রশাসনিক ভবন সহ বর্তমান রাজপ্রাসাদটিও তৈরি করেন তিনি। বহিরাগত দক্ষ ব্যক্তিদের বিভিন্ন পদে নিয়োগ করে প্রজা উন্নয়নমুখী ব্যবস্থা গ্রহণ করা হয়। এই সময় মহকুমায় আধুনিক স্কুল ও রাজধানীতে কলেজ স্থাপন করা হয়। আচার্য ব্রজেন্দ্রনাথ শীল সহ বহু পণ্ডিত ব্যক্তি এই কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। 1893 খ্রিস্টাব্দে কোচবিহারে রাষ্ট্রীয় রেলপথও চালু হয়। এই সবকিছুই মহারাজা নৃপেন্দ্র নারায়ণ একার চেষ্টায় নিজের রাজ্যে শুরু করেন। তার রাজত্বকালটিকে ভালো করে পর্যালোচনা করলে বোঝা যায় যে বিলেতে থাকাকালীনই তিনি পরিকল্পনা তৈরি করে ফেলেন রাজ্যে ফিরে তিনি কিভাবে রাজ্যের উন্নতি সাধন করবেন। 1878 খ্রিস্টাব্দে নববিধান ব্রাহ্ম সমাজের প্রবর্তক কেশবচন্দ্র সেনের জ্যেষ্ঠা কন্যা সুনীতি দেবীর সঙ্গে বিয়ে হয় মহারাজা নৃপেন্দ্র নারায়ণের। এই বিয়ের সঙ্গে সঙ্গেই কোচবিহারের অন্দরমহলে আধুনিক ভাবনার দরজাটি খুলে যায়। সুনীতি দেবীর আরেক বোন সাবিত্রী দেবীও গজেন্দ্র নারায়ণের পত্নী হিসেবে কোচবিহারে আসেন। উভয়ই ব্রাহ্ম ভাবনার প্রচারে নানা উদ্যোগ গ্রহণ করেন। কোচবিহারের ব্রাহ্ম ধর্ম প্রচার এবং ব্রাহ্ম মন্দির তৈরি নিয়ে একটি ভিডিও কোচবিহারের প্লেলিস্টে আছে, চাইলে আপনারা উপরের লিঙ্কটি ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। গজেন্দ্র নারায়ণের সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সুসম্পর্ক ছিল। এই সময় নারী শিক্ষা প্রসারে বিনা বেতনে আজকের সুনীতি একাডেমির সূচনা হয়। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ শিকার, খেলাধুলো, শরীরচর্চা ইত্যাদি বিষয়ে বিশেষ আগ্রহী ছিলেন। তিনি ইংরেজ সরকারের পক্ষে কয়েকবার যুদ্ধেও যান। মহারানী ভিক্টোরিয়ার সঙ্গেও তার সুসম্পর্ক ছিল। তিনি কয়েকবার সপরিবারে ইংল্যান্ডে গিয়ে মহারানী ভিক্টোরিয়ার সঙ্গে দেখাও করেন। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ক্রিকেট খেলাতেও পারদর্শী ছিলেন। বিলেতে থাকাকালীন তিনি ক্রিকেট খেলায় পারদর্শী হয়ে ওঠেন। পরে রাজ্যে ফিরে কোচবিহারে এই খেলার প্রবর্তন করেন। কোচবিহারের রাজ পরিবারের দেওয়া কোচবিহার ট্রফির খেলা এখনও ভারতে অল ইন্ডিয়া স্কুল চ্যাম্পিয়ন ট্রফি। শুধু ক্রিকেট নয়, মহারাজা নৃপেন্দ্র নারায়ণের পৃষ্ঠপোষকতাতেই ভারতীয়দের ফুটবল মাঠে আগমন। নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে কোচবিহার করদ মিত্র রাজ্য হলেও অভ্যন্তরীণ শাসন পরিচালনা ছিল একেবারেই স্বাধীন। রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য তিনি বারবার ইংল্যান্ডে গিয়েছিলেন এবং সেখানকার নগরায়ন, কারিগরি, স্থাপত্য, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ব্যবস্থা, প্রশাসনিক রীতিনীতি ও আইন ব্যবস্থা প্রভৃতি সবকিছুর বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে জ্ঞান অর্জন করে নিজ দেশে ফিরে নিজের রাজ্যে সেগুলির সফল প্রয়োগ করেন। 1863 খ্রিস্টাব্দে তার রাজ্যভার গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কোচবিহারে একটি কৃষি মেলার আয়োজন করা হয়েছিল। তিনি কৃষক দরদি ছিলেন বলেই 1907 সালে তার তৃতীয় পুত্র ভিক্টর নারায়ণকে কৃষি শিক্ষার জন্য আমেরিকায় পাঠান। শিক্ষাক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করেছেন তিনি।
তার আমলেই গড়ে উঠেছে জেঙ্কিন্স স্কুল ও ভিক্টোরিয়া কলেজ, যা আজকের এভিএন শিল কলেজ। ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গেও তার পরোক্ষ যোগাযোগ ছিল। মহারাজা নৃপেন্দ্র নারায়ণের সঙ্গে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ ছিল। তিনি জাতীয় কংগ্রেসকে বহু সময় অর্থদান করেছিলেন। তিনি কংগ্রেসের বহু অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছিলেন। তাই তিনি স্বদেশী আন্দোলনের প্রতি খুবই সহানুভূতি সম্পন্ন মনোভাব পোষণ করতেন। মূলত তারই প্রচেষ্টায় ঊনবিংশ শতাব্দীর রেনেসা ও সংস্কার আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল দেশীয় করদমিত্র রাজ্য কোচবিহারে। তাই তিনি আধুনিক কোচবিহারের জনক এবং তখনকার উত্তর পূর্ব ভারতের শ্রেষ্ঠ নৃপতি। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ কোচবিহার রাজ্যের একটি পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। এরপর তিনি ইংল্যান্ডে চলে যান এবং সেখানেই 18ই সেপ্টেম্বর 1911 সালে তিনি মারা যান।